অবৈধভাবে টাকার পাহাড় গড়ে তুলেছে অসাধু ব্যবসায়ীরা। এমন খবরে নড়েচড়ে বসে প্রশাসন। একযোগে অভিযানের নামে তদন্তকারী কয়েকটি দল। অভিযান চালানো হয় শীর্ষ এক ব্যবসায়ীর বাসায়। উদ্ধার করা হয় কোটি কোটি টাকা, যা গুনতে রীতিমতো ব্যাংক থেকে টাকা গোনার মেশিন নিয়ে আসা হয়। একই সময়ে আরও কয়েক জায়গায় চালানো হয় তল্লাশি অভিযান। সেখান থেকে কি কি উদ্ধার করা হয়েছে সেই তথ্য গণমাধ্যমে এখনও জানানো হয়নি। এমনকি ব্যাংক থেকে মেশিন এনে কত টাকা গণনা করে পাওয়া গেছে তার সঠিক তথ্যও জানানো হয়নি তদন্তের স্বার্থে। তবে কয়েক কোটি টাকা হবে বলে ধারণা দেওয়া হয়। ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন বলছে, লটারি প্রতারণার মামলায় শুক্রবারও তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সকাল থেকেই তদন্তকারীদের কয়েকটি দল কলকাতার লেক মার্কেট এবং আরও একটি জায়গায় তল্লাশি চালায়। ইডি সূত্র বলছে, লেক মার্কেটের প্রিন্স গোলাম মোহাম্মদ রোডের একটি বহুতল আবাসনে এক ব্যক্তির ফ্ল্যাটে চালানো হয় অভিযান। সেখান থেকেই কয়েক কোটি টাকা উদ্ধার করা হয়। অভিযোগ উঠেছে লটারির মাধ্যমে কোটি কোটি টাকা প্রতারণা হয়েছে। আর এই প্রতারণার ঘটনায় প্রভাবশালী বেশ কয়েকজন কর্মকর্তা জড়িত বলে জানা যায়। সেই মামলারই তদন্তে দিল্লি থেকে আসে ইডির বিশেষ দল। তারা লেক মার্কেট এবং বিমানবন্দর সংলগ্ন মাইকেল নগরে তল্লাশি অভিযান চালায়। এর আগেও 2023 সালে লটারির বেআইনি টাকার যোগসূত্র খুঁজতে উত্তর 24 পরগনার একটি লটারি সংস্থার ছাপাখানায় তল্লাশি অভিযান চালানো হয়। সেই সময়েও আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছিল। বলা হয়, ইচ্ছে মতো লটারি ছাপিয়ে তা বাজারে বিক্রি করা হতো, কিন্তু সেই লটারি আর ড্র করা হতো না কখনোই। অমিত হাসান রবিন, কালবেলা।